Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. I am Abu Bakr Siddiq from my Educare channel is presenting this video tutorial. Topic: Introduction to Microsoft PowerPoint. দর্শকবৃন্দ, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ধারাবাহিক টিউটোরিয়ালের এটি প্রথম পর্ব। প্রথম পর্বের বিষয় হলো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট পরিচিতি। যারা নতুন কেবলমাত্র মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট শিখতে চাচ্ছেন অথবা যারা শিখতে শুরু করেছেন এখনো পুরোপুরি শিখতে পারেননি, তাদের বিষয়টি মাথায় রেখে মূলত এই ধারাবাহিক টিউটোরিয়ালের আয়োজন করা হয়েছে। প্রতিটি টিউটোরিয়ালে আমি আবু বকর সিদ্দিক আপনাদের সঙ্গে আছি। তাহলে আর কথা নয়, শুরু করা যাক মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের প্রথম পর্ব। হোয়াট ইজ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট? পাওয়ারপয়েন্ট কি? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আসলে মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি এমন একটি সফটওয়্যার যার দ্বারা চমৎকারভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এটি আসলে একটি সফটওয়্যার প্যাকেজ যা আমাদেরকে যে কোনো ধরনের প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করার সুবিধে দেয়। ইউজেস অফ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহারের ক্ষেত্রসমূহ। এরকম একটি চমৎকার সফটওয়্যার আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি মূলত সে সম্পর্কে এখনকার আলোচনা। পাওয়ারপয়েন্ট বিভিন্নমুখী ব্যবহারের একটি চমৎকার সফটওয়্যার। এর কয়েকটি ব্যবহারের ক্ষেত্র এরকম। নাম্বার 1, এর দ্বারা কোনো বিষয়ের স্লাইড তৈরি করে বড় পর্দায় হল ভর্তি দর্শকদের সামনে তা সবিস্তারে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। নাম্বার 2, পাওয়ারপয়েন্টে তৈরিকৃত রিপোর্টগুলো শুধু পর্দায় প্রদর্শন করা যায় না, প্রয়োজনে প্রিন্টও দেওয়া যায়। নাম্বার 3, পাওয়ারপয়েন্ট এক্সপিতে তৈরিকৃত স্লাইড কন্টেন্টগুলোকে শক্তিশালী প্রিবিল্ট বা কাস্টমাইজ অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। নাম্বার 4, পাওয়ারপয়েন্টে তৈরিকৃত প্রেজেন্টেশনে প্রয়োজন মতো অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দিয়ে মনোমুগ্ধকর করে উপস্থাপন করা যায়। নাম্বার 5, একটি সাধারণ প্রজেক্টর মাপ মতো অর্থাৎ 35 মিলিমিটার স্লাইড তৈরি করে তা অতি সহজেই প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করা যায়। নাম্বার 6, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে তৈরিকৃত প্রেজেন্টেশনকে আমরা যে কোনো সময় সংশোধন দ্যাট মিনস এডিট করতে পারি। এমনকি আমরা লাইভ প্রেজেন্টেশন চালানোর আগ মুহূর্তেও এই কাজটি করতে পারি। এক্ষেত্রে আমাদের প্রথম থেকে স্লাইড তৈরি করার দরকার পড়ে না, অর্থাৎ একদম চূড়ান্ত মুহূর্তেও আমাদের প্রয়োজনীয় সংশোধন আমরা করে নিতে পারি। পাওয়ারপয়েন্টের এটি একটি বড় রকমের সুবিধে। এবারে দেখি প্রেজেন্টেশন এবং স্লাইড কি। মাইক্রোসফট ওয়ার্ডে যাকে আমরা ফাইল বলছি, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে সেটাই আসলে প্রেজেন্টেশন। আবার মাইক্রোসফট ওয়ার্ডে যেটা পেজ, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে সেটা স্লাইড। প্রথমত হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে যে প্রেজেন্টেশন এবং স্লাইড কি। আবারও বলছি, মাইক্রোসফট ওয়ার্ডে যেটা ফাইল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে সেটা প্রেজেন্টেশন। আবার মাইক্রোসফট ওয়ার্ডে যেটা পেজ, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে সেটা স্লাইড। কম্পারিজন বিটুইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ারপয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্টের মধ্যে তুলনামূলক আলোচনা। যাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছুটা ধারণা আছে তারা সহজে পাওয়ারপয়েন্টে স্লাইড তৈরি করতে পারবেন বলে আমার ধারণা। কেননা মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোর মতো পাওয়ারপয়েন্ট উইন্ডোতেও আছে নাম্বার 1 টাইটেল বার, নাম্বার 2 মেনু বার, নাম্বার 3 টুল বার, নাম্বার 4 টাস্ক প্যান, নাম্বার 5 ভিউ বাটন, নাম্বার 6 ড্রয়িং টুলবার, নাম্বার 7 স্ট্যাটাস বার, and number 8 working window. Different parts of Microsoft PowerPoint series tutorials. That means আমাদের এই সিরিজ টিউটোরিয়ালের কোন পর্বে কি আছে সেটাই মূলত এখন আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। দেখুন, পার্ট 1 ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, নাম্বার 2
Introduction to different menus of Microsoft PowerPoint. Part 3, making presentation slides and saving it. Number 4, introduction to slide design and transitions. Number 5, writing on slides and apply effects on it. Part 6, making different shapes and apply effects on it. Part 7, adding or deleting slides. Part 8, arranging slides in different sections. Part 9, introduction to animations and their applications. Part 10, introduction to internet and its different options. Part 11, introduction to download and uploading systems. Part 12, images or pictures adding on slides. Part 13, how can we show slides? Part 14, adding videos on slides. Part 15, apply sound effects on slides. Dear viewers, thanks and all the best all of you. Visit my Educare channel in www.youtube.com and watch my all tutorials in Educare channel. Subscribe and like this channel. আপনাদের প্রেরণা উৎসাহ আর ভালোবাসা পেলে এই টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করতে থাকব। পাওয়ার পয়েন্টে যারা নতুন শিক্ষানবিশ, আমি বিশ্বাস করি তাদের এই টিউটোরিয়ালগুলো খুবই উপকারে আসবে। আপনারা এডুকেয়ার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভালোবাসুন এডুকেয়ার চ্যানেলকে। আমি আছি আপনাদের সঙ্গে। আজকে আর নয়, আমি আবু বকর সিদ্দিক আপনাদের আবারও প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।